রুহের উপরে প্রতিষ্ঠিত। পর্দা আপনারা খরচ করেছেন, এই পর্দা আমরা কি চাইলেও 100% পালন করতে পারছি বলেন? কেন পাচ্ছি না? কারণ এখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই। এরকম অসংখ্য ফরজ যেমন নামাজ কায়েম করা, আল্লাহ কোরআনের অধিকাংশ জায়গায় কি বলেছেন? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এই আমার এই পৃথিবীতে, এই বাংলাদেশে বলেন আপনারা নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ প্রতিষ্ঠিত থাকার অর্থ কি? নামাজ না পড়লে পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। কিন্তু এই কারণে সে অপরাধ করবে, বুঝে হোক আর না বুঝে হোক, আমরা অধিকাংশ মুসলমান কিন্তু আজকে এই অপরাধে অপরাধী ভাইরা। সুতরাং এই জমিন আল্লাহর, এই জমিন কার বলেন? আসমান কার? আল্লাহ বলেছেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে না, কোনো কথা নাই। সৃষ্টি যার, পৃথিবী পরিচালনা করেন যিনি, আমাদের খাইতে দেন যিনি, আমাদের আলো পানি বাতাস দিয়ে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের জীবন দান করেছেন এই পৃথিবীতে, সেই আল্লাহর বড়ত্ব, সার্বভৌমত্ব আমাদেরকে ঘোষণা করতে হবে। এর বিকল্প আমি একজন মুমিন হিসেবে আমি মেনে নিতে পারি না, সম্মানিত ভাইরা। সুতরাং এই দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন যে তোমাদের মান এবং জান দিয়ে এই লড়াই সংগ্রাম করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাদের জান এবং মালকে ক্রয় করে দিয়েছেন। সুতরাং আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, এই জান এবং মালের মালিকানা কার বলেন তো ভাই? আল্লাহ একে আমাদের কাছে আমানত রেখেছেন, আল্লাহ একে আমাদের কাছে আমানত রেখেছেন। আমাদের আমানতদার হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই জান এবং মাল এর মালিকানা যিনি, তিনি যেভাবে এটাকে ব্যয় করতে বলেছেন, যখন চাইবেন তখন এই জান এবং মাল আল্লাহর জন্য কোরবানি করে দেওয়ার নামই হচ্ছে ইমানদার, এর নামই হচ্ছে মুমিন। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা সময় ছিল যে তরবারির মাধ্যমে জিহাদ হয়েছে, তাই না ভাই? তরবারিতে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়ে দ্বীন বিজয় হয়েছে। এই তরবারির যুদ্ধ যে দুনিয়া থেকে উঠে গেছে সেটা না, এটা আগামী দিনেও এই যুদ্ধ আসতে পারে, পরিস্থিতি আসতে পারে। এই মুহূর্তের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের পদ্ধতি হলো, আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতি অনুযায়ী আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, তাই না ভাই বলেন? রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে কি দিন প্রতিষ্ঠিত হয়? হয় বলেন? হয় না। সুতরাং নির্বাচন আমাদের শরিয়াতের জন্য, ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনে আমরা যদি জাতীয় সংসদে 150টার বেশি সিট সদস্য আমরা যদি না পাঠাতে পারি, তাহলে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রিত হয় জাতীয় সংসদে, বাংলাদেশের আইন প্রণয়ন হয় জাতীয় সংসদে। সেই জাতীয় সংসদে যদি আমরা 150-এর বেশি সংখ্যক সদস্য পাঠাতে না পারি, তাহলে আমরা যতই মিছিল করি আর মিটিং করি, আমরা যত ওয়াজ নসিহত মাহফিল যতই করি না কেন, দিন কি আদৌ প্রতিষ্ঠিত হবে বলেন? আদৌ হবে? শরিয়াত মানে না, আমরা শরিয়াতে বিশ্বাস করি না, তাদেরকে জাতীয় সংসদে পাঠালে কোনোদিনও দিন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে? সম্মানিত ভাইরা, সুতরাং এই দিন বিশ্বাসী, দিন কায়েমে বিশ্বাসী 150-এর বেশি সংখ্যক সদস্য আমাদের জাতীয় সংসদে পাঠানোর জন্য যে পরিমাণ সময় এবং শ্রম অর্থ আমাদের দেওয়া দরকার, সেই পরিমাণ সময় শ্রম করা
আপনারা